অমিতাভ বচ্চন হলেন বলিউডের মেগাস্টার। 50 বছর ধরে তিনি বলিউডের জগতে রাজত্ব করেছেন। ক্যারিয়ারে তিনি প্রচুর উপহারও দিয়েছেন, কিন্তু অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের শুরুটা কঠিন ছিল, ঠিক তেমনই মারাত্মক সফল হওয়ার পরও তার জীবনে নেমে আসে অন্ধকার। পর্দায় অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয় করেছেন, কিন্তু বাস্তব জীবনেও তিনি লড়াইও করেছেন, যা সব সময় আলোচনায় থাকবে। নমস্কার, আমি রিয়া চলে এসেছি বিনোদনের খবর নিয়ে। এমন একটা সময় এসেছিল যখন তার কাছে কাজ ছিল না, টাকাও ছিল না, 90 কোটি টাকা ঋণ ছিল তার। অমিতাভ বচ্চনের মতে তিনি বলেন, লোনের জন্য প্রতিদিন তার দরজায় ঠকঠক করতেন বহু মানুষজন। সেই সময়টা ছিল তার অত্যন্ত চাপের। তিনি আরও বলেন যে জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল যখন আমি ঋণে ডুবে যাই। 90 কোটি টাকা ঋণ ছিল আমার এবং 55টি আইন মামলা চলছিল। বাড়ির সমস্ত সম্পত্তি যেন বিক্রি করার মতো আমার কাছে কোনো টাকাও ছিল না, কোনো ফিল্মও ছিল না। আমি সম্পূর্ণ ভিখারি হয়ে গেছিলাম। ঋণ আদায়কারীরা প্রতিদিন আমার বাড়ির সামনে এসে খারাপ কথা বলে যেতেন, আমাকে হয়রানি করতেন। কিন্তু যদি আপনি কোনো একটি ক্ষেত্রে ভুল করেন, তাহলে আপনার সব কিছু যেন ভুল হয়ে যায় এবং মানুষের কাছ থেকে আস্থা কমে যায়। মানুষরা আপনার মুখ দেখতেও চায় না অনেক সময়। আমি এই 4টি জিনিসের মুখোমুখি হয়েছিলাম। একদিন আমি সকালে আমার অফিসে বসে ভাবছিলাম যে আমি কি করতে পারি। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি অভিনয় করতে পারি এবং তাই করব। সেই সময় তার প্রিয় বন্ধু যশ চোপড়ার কাছে যান, তিনি তার প্রতিবেশী। তিনি তাকে গিয়ে বলেন যে তার কাছে কোনো কাজ আছে, আমি কাজ চাই। কাজের জন্য অনুরোধ করেন তাকে। তাই অমিতাভ বচ্চনের নতুন যাত্রা শুরু করেছিলেন মহব্বত ছবি দিয়ে এবং তার ফলে তার ভাগ্য বদলে যায়। এই মেগাস্টারের অভিনয় থেকে আবার বলিউডের বসের আসনে বসায় তার হারানো মর্যাদা ফিরে পান তিনি। এরপর তিনি আরও পেছনে ফিরে তাকাননি। আজ তার কাছে মোট সম্পদ প্রায় 3000 কোটি টাকা।